খাবারটা মজা করে খাইলেও কিন্তু মনে কষ্ট আছিল, কারণ এখন কিন্তু বর্ষা সিজন, প্রতিদিনই বৃষ্টি হয়, সকালে না হয় দুপুরে, দুপুরে না হয় রাত্রে, বৃষ্টি আসলে শেষ নাই। তো আজকে 3 দিন যাবত কিন্তু আমারও মন চাইতেছে খিচুড়ি খাইতে, মানে বোনা খিচুড়ি আর গিয়া হলো লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা আমার অনেক পছন্দ। 3 দিন যাবত খুঁজতে খুঁজতে কিন্তু মুরগি পাওয়া গেছে ব্রাহ্মণপাড়া বাজারেই, সাহেবাবাদ, তারপরে হইলো ষাটশালা বাজারে। 2-3 খানে মুরগি খোঁজার পর মুরগি পাওয়া যেতেছে না, আর যেটা পাওয়া যেতেছে সেটা 500 টাকা কেজি। ওইটা আবার লেয়ার মুরগি না। তো লেয়ার মুরগিটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ হয়েছে এটার চামড়াটা কিন্তু অনেক মজা। মুরগির মাংসটা যেমনই হোক, তবে চামড়াটা কিন্তু অনেক মজা। চামড়ার কারণে কিন্তু মুরগিটা আমার অনেক পছন্দ। গতকালকে মুরগি পাওয়া গেছে, তো মুরগিটা আসলে যখন পাওয়া গেছে তখন আমার রান্না শেষ হয়ে গেছিল। তো ভাবলাম যেহেতু রান্না শেষ হয়ে গেছে, আজকে মুরগি রান্না করবো না। তো মুরগি আমি কাইটা টাইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ভাবলাম আজকে রান্না করি। দুপুরবেলা, সকালবেলা নাস্তা খাইছিলাম, তারপরে হলো দুপুরবেলা খিচুড়ি। তো সারাদিন কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, থাকলেও কিন্তু বৃষ্টি হয়েছে না একবারও। জানলা দিয়ে কিন্তু বারবার দেখতেছি আজকে বৃষ্টি হইব কিনা, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি মজা। তো এদিক দিয়ে কিন্তু আমি রান্নাও করতেছি, বারবার জানলা দিয়ে তাকাইতে আছি বৃষ্টি হয় কিনা, বৃষ্টি আসতেছে কিনা, মানে এরকম একটা টেনশন কাজ করতেছিল আর কি। আমার এমন একটা বাজে অভ্যাস, আমার যখন যেটা খাইতে মন চায় তাৎক্ষণিকভাবে কিন্তু খাবারটা খাইতে হয়, নাহলে পরে আর খাইতে মন চায় না। যেইভাবে খাইতে মন চায় ওইভাবে খাইতে হইব, এর ব্যতিক্রম হইলে কিন্তু আবার ওইটাও খাই না। মুরগির মাংস নাই যেহেতু গরু মাংস দিয়ে খাইতে পারতাম, আসলে গরু মাংসটা আমার কাছে ভালো লাগতেছিল না খাইতে, যেহেতু মুরগির মাংস দিয়ে খাইতে মন চাইতেছে। তো এই কারণে এই মুরগি যেখানে হোক যেভাবে বাইর করতে হইব, খাইতে হইব। ঝাল ঝাল মুরগির মাংস, পাটার মধ্যে সব মশলা বাটা, তারপরে হলো শুকনা মরিচ বাটা, নরম করে সিদ্ধ করা কাঁঠালের বিচি। তো এখন অবশ্য কাঁঠালের দিন শেষ, কাঁঠালের বিচি তেমন একটা নাই, আর আমরাও কাঁঠাল তেমন একটা খাই না। তো 2 দিন কিন্তু কাঁঠালের বিচি আমি হাওলাত নিছিলাম, একদিন মেহেদির বাসা থেকে, আমিও মেহেদির বাসা থেকে কাঁঠালের বিচি সন্ধান করছিলাম। তো কাঁঠালের বিচি মেহেদির বাসায় পাওয়া গেছে, কিন্তু মেহেদি কাঁঠালের বিচি নিয়ে আসতে কিন্তু একটু দেরি করে। দুপুরে রান্না কিন্তু আমি বেশিরভাগ সময় 11টার মধ্যে বসাই। তো যেহেতু আজকে কাঁঠালের বিচি নিয়ে আসতে দেরি হয়ে গেছে, তো এই কারণে কাঁঠালের বিচি আমি আমার মেয়ে কিন্তু তাড়াহুড়া করে করতে গিয়ে আমি হাতেও ব্যথা পাইছি। আর কাঁঠালের বিচি কিন্তু প্রসেসিং করতে অনেক সময় লাগে, যে খোসা ছাড়াইয়া ভিজাইয়া তারপরে আবার উপর থেকে ডইলে আনতে হয়। তো ডলাডলি কাজে একটু ঝামেলা। প্রত্যেক বছরে কিন্তু আমি গরুর মাংস কাঁঠালের বিচি, মুরগির মাংস কাঁঠালের বিচি খাই। তো এবার আসলে একবারও খাওয়া হয়েছে না। ঘুরে ফিরে কিন্তু গরুর মাংস মুরগির মাংস একই রান্না, আলু আলু ছাড়া আসলে বেশি একটা রান্না করা হয় না। মাঝে মাঝে কিন্তু লাউ, তারপরে হলো কাঁঠালের বিচি, তারপরে হলো পেঁপে, এগুলোতে রান্না কিন্তু আরো বেশি ভালো লাগে খাইতে। সবার পছন্দ কিন্তু একরকম না, আমার পছন্দ হচ্ছে একরকম। আমি মাংস বোনা খাইতে আমার কাছে ভালো লাগে না, আলু হইতে হইব, যে কোনো মাংস আলু দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে একটু খাইতে। তো আমার বাসাও সবাই কিন্তু আলু ছাড়া পছন্দ করে না, সবাই আলু দিয়ে খাইতে পছন্দ করে। তো এই কারণে বেশিরভাগ সময় কিন্তু আমি আলু দিয়ে সব রান্না করি। এর মধ্যে কিন্তু আবার অনেকের পছন্দ আর একটু অন্যরকম, অনেকে আবার আলু একেবারে পছন্দ করে না। এর মধ্যে হইলো আমার আব্বা। আমার আব্বা যদি কোনো সবজির মধ্যে আলু দেখে, তাহলে কিন্তু মাথা ঠিক থাকে না, কারণ একটা সবজি একভাবে রান্না করতে হইব, আলু না এর মধ্যে। আলু হইলে শুধু আলু, আর অন্য সবজি হইলে শুধু সবজি, এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারতো না, এরকম হইলো আর কি। তো আলু ছাড়া কিন্তু আসলে কেউ চলতেও পারে না। আলু, চিংড়ি মাছ আর হইলো গিয়া হলুদ, এই 3 জিনিস কিন্তু যেই কোনো জিনিসের সাথে মানাইতে পারে। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজ অনেক দূর পর্যন্ত শেষ করলাম। মুরগিও কষানি হয়ে গেছে, কাঁঠালের বিচি দিয়ে দিলাম, তারপরে হইলো খিচুড়িও বসাই দিলাম, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গেছে প্রায়। তো এই কারণে কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতেছি। এদিক দিয়ে মুরগি হইতেছে, ওই দিক দিয়ে খিচুড়ি হইতেছে। তো মুরগিটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, এখন হলো খিচুড়ি। তো খিচুড়ির চাউলও আমার ভাজা হয়ে গেছে, আমি আগে গরম পানি করে রাখছিলাম, তো গরম পানি দিয়ে দিলাম। খিচুড়ি হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মুরগির অনেক সময় লাগে, কারণ এই মুরগি কিন্তু অনেক শক্ত, সিদ্ধ হইতে অনেক সময় লাগে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আমার। তো এখন হইলো মুরগির উপর দিয়ে আমি একটু মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমি সবসময় যে কোনো মাংস রান্নার মধ্যে দিই। এদিকে খিচুড়িও রান্না হয়ে গেছে, দেখেন খিচুড়ি কিন্তু অনেক জোর জোরে হয়েছে। এই খিচুড়ি কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। তো আমার আবার এই খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না, মানে গলার মধ্যে আটকায় মনে হয়। লেটকা খিচুড়িটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। তো দুপুরে খাওয়ার সময় যেহেতু হয়ে গেছে, প্রায় 3টার উপরে বেজে গেছে। আমার জামাই আসছিল না, আমার জামাই আসছিল, জামাইয়ের অপেক্ষা করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আমার সবকিছু রেডি আছিল, আসা মাত্রই কিন্তু আমরা সব খাবার নিয়ে বসে গেছি। আমরা যেহেতু নিচে খাই, সবাই একসাথে নিচে বসে গেছি। আর মুরগিটার মধ্যে আমি কাঁঠালের বিচির সাথে কয়েকটা আলু দিয়েছিলাম। আলু দেওয়ার কারণ হলো আমার ছেলে আবার কাঁঠালের বিচিটা তেমন একটা খাইতে চায় না, আমার ছেলের জন্য আবার আলু দিছিলাম। তো আলু আর কাঁঠালের বিচি কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছিল, মুরগির মাংসটাও সিদ্ধ হয়েছিল। তো মুরগির মাংস, গরুর মাংস, যেই মাংস হোক না গেলে মাংস একটু শক্ত থাকলে আমার কাছে ভালো লাগে। মাংস কিন্তু নরম হয়ে গেলে মাছের মতো হয়ে যায়। তো মাছ আর মাংস একরকম হইলে কিন্তু ভালো লাগে না খাইতে, কারণ গরুর মাংস একটু শক্ত শক্ত খাইতেই ভালো লাগে। তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খাইলাম। এর মধ্যে বিয়ে আর হলো না আর কি, বৃষ্টি ছাড়াই আমরা আজকে খিচুড়ি খাইলাম।